ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে আমার অন স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং এর সাথে কি কি কাগজ আপনাদেরকে জমা দিতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আলোচনা করব। তো বর্তমানে যে জনকল্যাণ শিবির হবে, সেই শিবিরে কিন্তু এই ফর্মটি আপনাদেরকে জমা করতে হবে আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সুবিধা পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে গেছে, তার বদলে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের কার্ড প্রকল্প চালু হচ্ছে। তো সেই কার্ডগুলো পাওয়ার জন্য আপনাদেরকে ফর্মগুলো জমা করতে হবে সেই জনকল্যাণ শিবিরে। তো সমস্ত কিছু দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম আপনার যে অ্যাপ্লিক্যান্ট, যিনি এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, তিনার আধার নাম্বার এখানে দিবেন। যিনি অ্যাপ্লিক্যান্ট তার এখানে নাম দেবেন। আধার কার্ডে যে নামটা লেখা থাকবে সেই নামটাই এখানে বসাবেন। তারপরে তার রেশন কার্ড, খাদ্যসাথী যে কার্ড আছে রেশন কার্ড, সেই রেশন কার্ডটা আপনারা এখানে বসাবেন। তারপরে সেই রেশন কার্ডের যে ক্যাটাগরি, আপনি কোন ধরনের রেশন কার্ডের বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড আছে। যদি RKS1 হয় তো RKS1, যদি PHE হয় PHE, এইভাবে আপনি দেখবেন আপনার কোনটা যেটা হবে সেটা আপনি এখানে সেই ঘরে ক্লিক করে দেবেন। আধার লিঙ্কড মোবাইল নাম্বার, এই জায়গাটা যে নাম্বারটা লিখবেন সেটা কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা চাই। যদি আধার লিঙ্কড মোবাইল নাম্বার না হয় তাহলে কিন্তু হবে না। অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি আয়ুষ্মান ভারতের কার্ড অ্যাপ্লাই করার জন্যে যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনি কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। জেন্ডার, আপনি যদি মেল হয় মেল, ফিমেল হলে ফিমেল, যেটা হবে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটা কিন্তু এটা বসাবেন। ঠিক আছে, তারপর নিচে চলে আসুন। ফুল অ্যাড্রেস, হাউস, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড, অর্থাৎ আপনার যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা কিন্তু এই যে ঘর দেখছেন এই ঘরে আপনাকে ফিল করতে হবে। এই ঘরে আপনাকে আধার কার্ডের অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন, আপনার নিজস্ব অ্যাড্রেস। তারপর আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করেন সেটা লিখে দেবেন। তারপর আপনার ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে সেটা লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা লিখে দেবেন। আপনার ফ্যামিলির হেড, আপনি যদি ফ্যামিলি হেড হন তো ফ্যামিলি হেড দেবেন, আর যদি আপনার ফ্যামিলি হেড না হয়ে অন্য কেউ হয় তাহলে সেখানে সেইভাবে নামটা লিখে দেবেন। টোটাল ফ্যামিলি মেম্বার কতজন ফ্যামিলিতে আছে সেইটা লিখে দেবেন। প্যান যদি নাম্বার থাকে তো প্যান নাম্বারটা লিখে দেবেন। তারপর আছে ইলেকট্রাল ডিটেলস, এখানে আপনার ভোটার কার্ডের ইপিক নাম্বারটা লিখবেন, ভোটার কার্ডে এসি নাম্বারটা লিখবেন, পার্ট নাম্বারটা লিখবেন, আর সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন, যেটা দেখবেন ভোটার কার্ডে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। SSRI নিয়ম, স্বাস্থ্যসাথী ডিটেলস, যদি আপনার পুরনো স্বাস্থ্যসাথীর কার্ড যদি থেকে থাকে তাহলে দেখবেন SSURN নাম্বার বলে একটা এখানে 16 ডিজিটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু আপনি এখানে পূরণ করে দেবেন পুরনো যদি স্বাস্থ্যসাথী থাকে। আর যদি না থেকে থাকে তাহলে এখানে লেখার কিছু দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে নিচে আসুন। এটা এখানে কিছু করতে হবে না আপনাদেরকে, কেননা নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে কিছু করতে হবে না, কেন এটা অফিসিয়াল ইউজ করার জন্য এটা আপনাকে রিসিভ করে কেটে দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে নেক্সট যে তারপরে দেখেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এটা হচ্ছে আপনার যদি SIR কিংবা SIR অ্যাপ্লিকেবল ট্রাইব্যুনাল, CA, এইগুলো যদি ভোটের যে SIR কিছুদিন আগে হলো সেই SIR যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন বা আপনার কেসটি যদি ট্রাইব্যুনালে থাকে বা আপনি CA-তে অ্যাপ্লিকেশান করেছেন, সেইগুলো যদি কিছু থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তো সবগুলো নো করে দেবেন। ডিক্লারেশান, এই জায়গায় যে ডিক্লারেশান আছে যে আমি সমস্ত কিছু যে ডকুমেন্টস দিচ্ছি সেই ডকুমেন্টসগুলো আমার নিজের সদিচ্ছায় দিচ্ছে এবং সমস্ত কিছু সঠিক, এটা যে ডিক্লারেশানে টিক মেরে আপনি জমা দিয়ে দেবেন জনকল্যাণ যে শিবির আপনার নিকটবর্তী ব্লকের এরিয়ায় বা পঞ্চায়েত এরিয়ায় যে 15, 16, 17 তারিখে হচ্ছে, কোনো একদিন গিয়ে জমা দিয়ে দেবেন। দেখবেন আপনার যদি এই অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু আপনার যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি যে স্বাস্থ্য জন্য 5 লক্ষ টাকা করে যে বেনিফিট সেটা কিন্তু আপনি পাবেন। তো এখন আপনি যখন এই আয়ুষ্মান কার্ডের ফর্মটা ফিল আপ করা হয়ে গেল, যখন কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, ধরুন 1 আধার কার্ড, 2 ভোটার ID, 3 রেশন কার্ড, 4 যদি স্বাস্থ্যসাথী পুরনো কার্ড থাকে তাহলে ওটাকে অ্যাড করে দেবেন। 5 যদি আপনি CA-তে অ্যাপ্লাই করেন বা না করেন, যদি করেন তাহলে অ্যাপ্লিকেশন যেটা আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটার জেরক্স দেবেন, আর যদি না করেন তাহলে দেবেন না। এই
কিছু ডকুমেন্টসগুলো দিয়ে আপনি জমা করে দেবেন। তো আশা করি আয়ুষ্মান ভারতের কার্ড সম্বন্ধে আপনাদের ফর্ম ফিল আপ বুঝিয়ে পেরেছি। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।